আগামী 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত শনিদেবের বক্রী অর্থাৎ উল্টো গতিতে গমন করবে এবং শনিদেবের ধীর গতির কারণে মানুষের উপর এর দীর্ঘকাল স্থায়ী হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল ইন্সপায়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের এই বছর শনিদেবের বক্রী গতিতে গমন করায় আমাদের 12টি রাশির মধ্যেই কিছু না কিছু প্রভাব পড়বে এবং কোন কোন রাশি জাতক জাতিকারা শনিদেবের বক্রী গমনে এফেক্টেড থাকবে এবং কোন কোন রাশি জাতক জাতিকারা শনিদেবের কৃপা পেতে চলেছেন, তো সবটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। বৈদিক শাস্ত্রে শনিদেবকে সিম্পল, সেবক, পরিশ্রম এবং প্রযুক্তির কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে মোস্ট ডেঞ্জারাস, পাওয়ারফুল এবং ন্যায়পরায়ণ গ্রহ হিসেবেও বিবেচনা করা হয়। এই সময় শনিদেবের বক্রী প্রভাব পড়বে মীন রাশিতে প্রথম পর্বে, কুম্ভ রাশিতে দ্বিতীয় পর্বে, মকর রাশিতে এবং কর্কট রাশি ও বৃশ্চিক রাশিতে শনিদেবের বক্রী প্রভাব থাকবে আগামী 139 দিন। এই সময় আপনাদের শারীরিক ও মানসিক সমস্যা আসতে পারে, আর্থিক ক্ষতিও হতে পারে। এই সময় সম্পর্কের দিক থেকে ধৈর্য রাখবেন, গাড়ি বাড়ি অথবা জমি কিনবেন না, কাউকে টাকা ধার দেবেন না, বিনিয়োগও করবেন না। যা করবেন তা হলো অম্বুবাচী কেটে গেলে গাছ লাগাতে পারেন, প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করবেন, শনিবার শনি চালিসা পাঠ করবেন, শুদ্ধ বস্ত্রে শুদ্ধ স্থানে অন্তত 8 বার শনি চালিসা পাঠ করবেন এবং শনিবার আপনার চাইলে প্রতিদিনও দিতে পারেন, কাককে মিষ্টি বিস্কুট অথবা গাঁঠিয়া খাওয়াতে পারেন। এই 5 রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা ধৈর্য রাখবেন, ঠাকুরের নাম এবং ইষ্ট দেব দেবীর নাম জপ করবেন, মনে বিশ্বাস ভরসা রাখবেন, যাই হয়ে যাক না কেন ভগবান আপনাদের সঙ্গে আছেন। এছাড়াও শনিদেবের বক্রী, সাড়ে সাতি, ঢাইয়ার প্রভাব কিন্তু সবাইকে কিছু না কিছু অভিজ্ঞতা দিয়ে যায়। জীবনে কঠিন পরীক্ষা নেয় কিন্তু কিছু না কিছু অভিজ্ঞতাও দেয়। এই সময় আপনারা লার্নিং পিরিয়ডে থাকবেন এবং লার্নিং পিরিয়ড কেটে গেলে যে অভিজ্ঞতা বুদ্ধি প্রাপ্ত হয় সেটা ভবিষ্যতে পদক্ষেপ নিতে আমাদের কিন্তু খুব সাহায্য করে। তাই সবাই ধৈর্য রাখুন, নিজেদের মতন ভালো থাকার চেষ্টা করুন, ইষ্ট দেব দেবী এবং ভগবানের নাম জপ করুন, অবশ্যই ভালো থাকবেন আপনারা। এবার বলি শনিদেবের বক্রী প্রভাব কোন কোন রাশি জাতক জাতিকারা কৃপা পেতে চলেছেন। শনিদেব হলো কর্মফলদাতা। শনি সদয় হলে শূন্য থেকে কোটিতেও নিয়ে যেতে পারে। আগামী 139 দিন শনিদেবের বক্রী প্রভাবের দ্বারা শুভ প্রভাব এবং সৌভাগ্য লাভ করবেন আমাদের 12টি রাশির মধ্যে 5টি রাশি জাতক জাতিকারা। তারা হলো মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের শনিদেবের বক্রী প্রভাব শুভ হতে চলেছে। আপনারা শনিদেবের কৃপায় প্রচুর টাকা পয়সা লাভ করবেন, বেকার যুবক যুবতীদের আয় শুরু হবে, কাজ বাড়বে, পরিবারের সদস্যদের নিয়েও বেড়াতে যেতে পারেন। বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আগামী 5 মাস কুম্ভ রাশিতে থাকা শনি শুভ হতে পারে। এই রাশি জাতক জাতিকাদের আর্থিক সুবিধা বাড়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা অনেক ভালো বিনিয়োগকারী খুঁজে পাবেন, প্রেম জীবনে কিছু উত্থান পতন হবে এবং তার সাথে তারা সমাধানও করে নিতে পারবেন। আপনি কর্মজীবনে অনেক কাজ পেতে পারেন যা আপনাদের আর্থিক বৃদ্ধিতে সাহায্য করবে, আপনি আর্থিকভাবেও সক্ষম হতে পারবেন। মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য শনির বক্রী প্রভাব লাভজনক হবে। শনিদেব আপনাদের রাশি থেকে নবম ঘরে গমন করছেন, আপনি সৌভাগ্য ফিরে পাবেন, চাকরিজীবীরা চাকরিতে ভালো সুযোগ পাবেন, কর্মজীবন ও ব্যবসায় ভালো সাফল্য পাবেন, আর্থিক লাভেরও ভালো সুযোগ আসবে। কর্মরত ব্যক্তিরা তাদের কর্মক্ষেত্রে একটি বড় পদ পেতে চলেছেন। এছাড়াও বেতন এবং পদোন্নতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, সৌভাগ্য এবং সম্মানও বৃদ্ধি পাবে। কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য কুম্ভ রাশিতে অধিষ্ঠিত শনি আগামী 5 মাসে
সুখবর নিয়ে আসতে চলেছে, আপনাদের জীবনে পজিটিভ চেঞ্জেস আনবে। স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু উত্থান পতন থাকবে, তাই স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। আপনাদের তীর্থস্থানেও যাতায়াত এবং তীর্থস্থানে ভ্রমণ হতে পারে। কর্মক্ষেত্রে সুখবর পেতে পারেন। অর্থনৈতিক অবস্থাও ভালো যাবে এবং আপনারা ভাগ্যের সঙ্গ পাবেন। তুলা রাশি, আগামী 5 মাস তুলা রাশি জাতক জাতিকাদের জন্য শনির গতিবিধিতে উপকৃত হতে পারেন। শনির শুভ প্রভাবের কারণে আপনারা অনেক কাজে সাফল্য পাবেন। সমাজে আপনাদের অবস্থান ও মর্যাদা বৃদ্ধি পাবে। আর্থিক বিষয়ে আপনাকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আপনি এই সময়ের মধ্যে নতুন বিনিয়োগ করতে পারেন, নতুন বিনিয়োগ পেতেও পারেন। আপনাদের অর্থনৈতিক অবস্থা মজবুত হবে এবং আপনাদের দীর্ঘদিনের স্ট্রাগল পিরিয়ডের ফল এই সময় পেতে পারেন। শুধুমাত্র সিংহ রাশি ও ধনু রাশি জাতক জাতিকাদের শনির বক্রী প্রভাব থাকবে মিডিল পজিশনে। তবে সিংহ ও ধনু রাশি সহ বাকি 10টি রাশি জাতক জাতিকারাও এই সময় সাবধানে থাকুন, ধৈর্য রাখুন, সময় পেলে গাছ লাগান, কারণ গাছ ছায়া দান করে, তাই গাছ লাগানো এই সময় বিশেষ শুভ। প্রয়োজনীয় মানুষদের দান করুন, হনুমান চালিসা পাঠ করুন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ভগবানের কাছে কৃতজ্ঞ থাকুন, গ্র্যাটিটিউডের সাথে তাকে থ্যাংক ইউ জানান। আজকের ভিডিওর বিষয় এই পর্যন্তই। আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলে এমন আরো ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।